নমস্কার সুপ্রিয় দর্শক, যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ সরল করার জন্য কলকাতার আনাচে কানাচে ধাপে ধাপে শুরু করছে মেট্রো পরিষেবা। যে মেট্রো পরিষেবার জন্য কলকাতাবাসীরা সবসময় মুখিয়ে থাকেন, তাই নতুন করে 4টি স্টেশন যুক্ত হতে চলেছে মেট্রোয়। জানাবো এক এক করে সমস্ত খুঁটিনাটি আপডেট আজকের এই ভিডিওটিতে। কিন্তু আজকের ভিডিওটি দুটি অতিরিক্ত আপডেটের প্রথম আপডেটটি হলো মেট্রো থেকে নেমেই টুক করে বিমানবন্দর। কবে থেকে শুরু হবে যাত্রী পরিষেবা? কলকাতার বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে কলকাতায় আসা মানুষদের কাছে মেট্রো পরিষেবা হলো গণপরিবহনের লাইফলাইন। যে কারণে মেট্রো কর্তৃপক্ষ শহরের বিভিন্ন অংশে মেট্রো পরিষেবা ছড়িয়ে দিতে প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছেন। মেট্রো কলকাতার ক্ষেত্রে সেই রকমই একটি সুখবর হলো টুক করে মেট্রো থেকে নেমেই বিমানবন্দর পৌঁছে যাওয়া। বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার বিষয়ে বহুদিন ধরে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন। অবশেষে এই মেট্রো পরিষেবা চালু হওয়া নিয়ে এবার একটি সুখবর মিলল। আর সেই সুখবর অনুযায়ী সমস্ত বাধা সরিয়ে ফেলা হয়েছে হলুদ লাইন থেকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত 4 কিলোমিটার রাস্তায় যে জমি দখল করা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে যশোর রোডে। মেট্রো কর্তৃপক্ষের এমন উদ্যোগের পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে কলকাতার বাসিন্দারা দুর্গাপুজোর আগেই হয়তো বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার উপহার পাওয়ার জন্য সব কিছু তৈরি হয়ে যেতে পারে। দুর্গাপুজোর আগেই সমস্ত কাজ শেষ হয়ে দুর্গাপুজোর উপহার হিসেবে আসতে পারে এই পরিষেবা। যদিও ঠিক কবে এই পরিষেবা চালু হবে অথবা চালু করা সম্ভব তা সম্পর্কে মেট্রো কর্তৃপক্ষ কিছুই জানায়নি। অন্যদিকে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা মেট্রোর কাজ আগামী 1 বৈশাখের আগেই শেষ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মেট্রো কর্মীর কথা অনুযায়ী চলতি বছর দুর্গাপুজোর আগেই যশোর রোড ও বিমানবন্দর মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর এই হলুদ লাইন একবার বিমানবন্দরের সঙ্গে যুক্ত হয়ে গেলেই নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চড়ে আসতে পারবেন যাত্রীরা। শুধু নোয়াপাড়ায় এসে একবার মেট্রো বদলাতে হবে। মাটির তলা দিয়ে যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অজস্র নিয়ম মানতে হয়েছে, তবে সমস্ত বাধা সরিয়ে এখন বাধাহীন। অন্যদিকে এরই সঙ্গে সঙ্গে 177টি বেআইনি কাঠামো রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সেই সকল বেআইনি কাঠামো সরানোর জন্য সহযোগিতাও করা হচ্ছে এবং তা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। আর এই সমস্ত বাধা টপকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে অনেকটাই খরচ কমে যাবে যাত্রীদের, পাশাপাশি নিরাপদ ও নিশ্চিন্তে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। বন্ধুরা, এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো কৃষ্ণনগর নবদ্বীপবাসীর জন্য বিরাট সুখবর। হয়ে গেল তার ট্রায়াল রান। ইস্টার্ন রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন পেয়ে রোমাঞ্চিত। এই প্রকল্প কৃষ্ণনগরকে নবদ্বীপ ধামের সঙ্গে সংযুক্ত করার বৃহত্তর পরিকল্পনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। কমিশনার অফ রেলওয়ে সেফটির পূর্ব সার্কেলের অনুমোদনে কৃষ্ণনগর আমঘাটা বিভাগে এই অপারেশন সফলভাবে সম্পূর্ণ হয়। এই প্রকল্পটির কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটে বিস্তৃত গেজ রূপান্তরকরণ সম্পূর্ণ হলে সংযোগ বাড়ানো এবং যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধা পাওয়া যাবে। 8.30 কিলোমিটার বিস্তৃত নতুন রূপান্তরিত বিভাগ এখন জনসাধারণের জন্য যাত্রী এবং পণ্য সেবা করার জন্য প্রস্তুত, যা বিদ্যুতায়িত দ্বারা পরিচালিত হবে। রেলওয়ে নিরাপত্তার কমিশনার পূর্ব সার্কেলের শুভময় মিত্র কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা হল্ট স্টেশন পর্যন্ত নবনির্মিত লাইনের পরিদর্শন করেন। কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা হল্ট স্টেশন পর্যন্ত 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি স্পিড ট্রায়ালের সফলভাবে পরিচালনা করেন তিনি। এর ফলে পূর্ব রেলওয়ের পরিকাঠামো আধুনিকীকরণ এবং সকলের জন্য ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার প্রতিশ্রুতির ওপর আস্থা বাড়ছে। নিরাপত্তা, দক্ষতা এবং রেলওয়ে মানের কথা মাথায় রেখে ট্র্যাক গঠন থেকে শুরু করে সেতু নির্মাণ এবং সিগন্যালিং ব্যবস্থা পর্যন্ত প্রতিটি দিককে সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়েছে। এই প্রকল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল: 1. RDSO নির্দেশিকা অনুসারে সমস্ত সেকশনের গেজ রূপান্তর। 2. 60 কেজি 90 UTS নতুন রেলের ব্যবহার এবং লাইনগুলি সর্বাধুনিক পদ্ধতিতে পাতা হয়েছে। 3. আধুনিক সিগন্যালিং এবং ইন্টারলকিং ব্যবস্থার বাস্তবায়ন, যার মধ্যে কৃষ্ণনগর সিটি জংশন এর কালার লাইট সিগন্যালিং এবং আধুনিক OFC কেবলের মাধ্যমে স্টেশন ও টেলিযোগাযোগ ব্যবস্থা সংযুক্তিকরণ। 4. স্থায়িত্বের জন্য 25 kV AC উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্র্যাকশনের ব্যবস্থা। 5. এই প্রকল্পটির মাধ্যমে কৃষ্ণনগর এবং আমঘাটা স্টেশনের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যা শুধুমাত্র ভ্রমণ ও বাণিজ্যের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে তাই নয়, সামগ্রিক অঞ্চলের অর্থনৈতিক উন্নতিও হবে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র প্রকল্পটিকে বাস্তবায়নে পরিণত করার জন্য পূর্ব রেলওয়ে স্থানীয় কর্তৃপক্ষ সহ পূর্ব রেলের সদর দপ্তর এবং শিয়ালদা বিভাগের কর্মী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই প্রকল্পটির সমাপ্তির সঙ্গে সঙ্গে পূর্ব রেলওয়ে যাত্রী এবং ব্যবসার চাহিদা একই সঙ্গে পরিবেশন করার প্রতিশ্রুতি রক্ষা করে।
বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো এবার কলকাতার বাসিন্দাদের সুখবর দিয়ে নতুন একটি রুটে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। নতুন করে যে রুটে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে সেই পরিষেবায় নতুন 4টি মেট্রো স্টেশন যুক্ত হবে। নতুন এই রুটে মোট 4.5 কিলোমিটার রাস্তা পাড়ি দেবে মেট্রো। ইতিমধ্যেই শুক্রবার প্রথম ওই রুটে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ বৃহস্পতিবার থেকে ওই রুট পরিদর্শন করেন। এখন তার গ্রিন সিগন্যালের ওপর পরিষেবা চালু হওয়া নির্ভর করছে। নতুন যে রুটের কথা বলা হচ্ছে তা আশা করি অনেকেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা রুবি থেকে বেলেঘাটা রুটের কথা বলছি। আশা করা হচ্ছে এই রুটে পরিষেবা শুরু করার জন্য খুব তাড়াতাড়ি গ্রিন সিগন্যাল পাওয়া যাবে। যদিও গ্রিন সিগন্যাল পেলেও কবে থেকে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে আগামী জুলাই মাসে ওই রুটে পরিষেবা চালু হয়ে যেতে পারে। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো পরিষেবায় শুক্রবার পরীক্ষামূলকভাবে প্রথম মেট্রো চালানো হয় সেই রুটটি নিউ গড়িয়া থেকে বিমানবন্দর করিডোরের অংশ। এই করিডোরে মোট 32 কিলোমিটার মেট্রো পথ তৈরি হবে। তবে এখনও পর্যন্ত যে কাজ এগিয়েছে তাতে মাত্র 9.9 কিলোমিটার অংশের কাজ হয়েছে। তবে এই রুটে মেট্রো চালু হওয়ার পর কোনো যাত্রী চাইলে হাওড়া ময়দান অথবা দক্ষিণেশ্বর থেকে মেট্রো চড়েই চলে আসতে পারবেন বেলেঘাটা। কলকাতা মেট্রোর সবচেয়ে দীর্ঘতম করিডোর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত গত 15ই মার্চ বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। এই রুটে যে সকল স্টেশন পড়ছে সেগুলি হলো নিউ গড়িয়া বা কবি সুভাষ, সতীশ রায়, মুকুন্দপুর বা যতীন্দ্র নন্দী, কালিকাপুর বা কবি সুকান্ত এবং রুবি বা হেমন্ত মুখোপাধ্যায়। এবার মেট্রো বেলেঘাটা পর্যন্ত ছুটলে নতুন যে 4টি স্টেশন যুক্ত হবে সেগুলি হলো ভিআইপি বাজার বা টেগোর পার্ক, পঞ্চানন গ্রাম বা ঋত্বিক ঘটক, সায়েন্স সিটি বা বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা।